এটা এমন একটা ইয়ারবাডস আপনি চাইলে এটাকে পানির মধ্যেও ফেলতে পারবেন। কি একটা ব্যাপার, মানে এখন উঠাইতে আমার চামচ লাগতেছে। জোস জিনিসের রিভিউ আজকে। প্রিয় স্যামজনবাসী, আপনাদের জন্য আরো একটা দারুণ জিনিসের রিভিউ নিয়ে হাজির হয়ে গেলাম। এটা মূলত একটি TWS ইয়ারবাডস। তো অনেকেই তো কমেন্ট করছিলেন, ভাই একদম কম টাকার মধ্যে ভালো কিছু এরকম একটা TWS এর রিভিউ চাই। আজকে আমরা যেটা নিয়ে কথা বলছি এটা 1000 টাকার আশেপাশেই। আর ফার্স্টেই তো দেখলেন এটাতে IPX6 এর ওয়াটার রেটিং রয়েছে এবং আমরা তো সরাসরি পানির মধ্যে ফেলে দেখছিলাম এবং ভিডিও শুট করার আগে কয়েকবারে আসলে এটাকে পানিতে ফেলতে হয়েছিল। তো এতে করে কোনো পানি ঢুকে নেই, তবে অবশ্যই কেস আবার পানিতে ফেলা যাবে না। যাই হোক, আমরা কথা বলছিলাম MPOW Mdots নিয়ে। এই জিনিসটা একদম নতুন কিছু না, এটা লেটেস্ট না, এটা বেশ কিছুদিন আগেরই, বাট আপনারা মোটামুটি কম টাকার মধ্যে এখন বাংলাদেশ মার্কেটে এটা পেয়ে যাবেন। আর আমি যে দেখলাম এরকম বাজেট থেকে আসলে অনেকটা জায়গায় এটা এগিয়ে থাকবে যে কোনো এয়ারবাডস গুলোর তুলনায় যেগুলো মার্কেটে কারেন্টলি অ্যাভেলেবেল রয়েছে। দ্যাটস ওয়াই আমাদের আজকের এই ভিডিও। ধন্যবাদ জানাই আমাদের আজকের ভিডিও স্পন্সর রেইনবো গ্যাজেটকে, তারা আমাদের কাছে এটা পাঠিয়েছিল এবং আমার মনে হয় সাবির এটা কতদিন, প্রায় 3 মাস মনে হয় না, অলমোস্ট 3 মাস পরে ছিল এটা রিভিউ দেওয়া হয়নি। তো ফাইনালি আমরা এখন রিভিউ দেওয়ার একটা সুযোগ পেয়েছি। ওয়েল, তো যারা কিনবেন ভিডিও ডেসক্রিপশনে তাদের লিঙ্ক টিঙ্ক দেওয়া থাকবে। আর এটার কারেন্ট প্রাইসটা রয়েছে 1290 টাকা উইথ 7 days রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। ওদিকে আমার জ্যাক ম্যাও করতেছে, ম্যাও ম্যাও, এই বেটা। ও হ্যাঁ, ডেলিভারি চার্জ ফ্রি। তো আমরা বক্স কন্টেন্ট হিসেবে আসল জিনিস পেয়েছি। এটাকে চার্জ করার জন্য কেবল রয়েছে, এয়ার টিপস রয়েছে আর ইউজার ম্যানুয়াল, এগুলোই। সো এই যে আসল জিনিসটা, এটা দেখতে কিছুটা ডিম্বাকৃতির এবং ম্যাট ফিনিশ, এটা টোটালি ব্ল্যাক কালারের অবশ্যই, আর প্লাস্টিকে তৈরি। মোটামুটি ওকে। আপনি যদি 1290 টাকা দিয়ে কিনেন সেই ক্ষেত্রে মেনে নেওয়ার মতো আছে, বাট আপনি যদি অবশ্যই 2000 টাকার সাথে কম্পেয়ার করতে চান তখন মনে হবে তাদের থেকে কিছুটা পিছিয়ে আছে। আর একটা বিষয় দেখলাম, এটাতে মাইক্রো ইউএসবি পোর্ট রয়েছে। এখনকার দিনে দাঁড়িয়ে ইউএসবি টাইপ সি পোর্ট থাকলে বিষয়টা আরো জমতে পারতো। এই জিনিসটাকে যদি কনসিডার করতে পারেন তাহলে কোনো সমস্যা থাকবে না বলে আশা করছি। আর সামনের দিকে আমরা একটা নোটিফিকেশন লাইট পাবো, দেন খুলে নিলে ভিতরে অবশ্যই ইয়ারবাডস গুলো থাকবে যেগুলো বেশ লাইট ওয়েটের। এর উপরে কিন্তু টাচ সেন্সিটিভ এরিয়ার বদলে ব্যবহার হয়েছে এক ধরনের বাটন, মানে পুশ বাটন। কল আসলে রিসিভ করা যাবে, কেটে দেওয়া যাবে, প্লে পজ নেক্সট, এই সমস্ত কাজ করা যাবে। এতে করে কিন্তু একটা সুবিধাও থাকবে, অসুবিধাও হয়তো মনে হতে পারে। টাচ হলে হয় কি, খুব সহজেই আমরা টাচ করে কাজ করতে পারি, আবার অনেক সময় মিস টাচ হয়ে যায়। অনেক সময় আপনি এমনিতে জাস্ট যে আমার মতো বড় চুল থাকলে সরাতে গিয়েও দেখবেন যে টাচ হয়ে হয়তো গাঁটা বন্ধ হয়ে গেল বা নেক্সট হয়ে গেল। আর বাটনে কিন্তু সেই সমস্যাটা থাকবে না। প্লাস আপনি যখন বাটনে ক্লিক করছেন নিজে বুঝতে পারবেন আসলে আমি এটাকে ক্লিক করছি এবং এটা এখন কাজ করবে। তো এরকম আর কি, ট্যাকটাইল একটা ফিলও পাওয়া যায়। এটা কানের সাথে বেশ ভালোভাবেই কিন্তু আটকে যাচ্ছিল, অর্থাৎ নয়েজ আইসোলেশনও মোটামুটি বেশ ভালোই আমরা পেয়েছি। ইনডোর আউটডোর আমরা সব জায়গায় ব্যবহার করে দেখছিলাম, তাতে নয়েজ যতটুকু ব্লক করতে পারে আমার মনে হয় এনাফ। এয়ার টিপসটাও বেশ সফট, বেশি ভারী না হওয়াতে জিনিসটা কানের সাথে দীর্ঘ সময় আসলে ক্যারি করাও সহজ। এমপাওয়ারের ব্র্যান্ডিং রয়েছে ঠিক বাডসের উপরে, এগুলো প্লাস্টিক দিয়ে তৈরি, ম্যাট ফিনিশ হওয়াতে একটু প্রিমিয়াম লাগবে আর কি জিনিসটা। কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 5.0 রয়েছে। কানেক্টিভিটির জন্য তো কোনো ধরনের সমস্যা আমাদের পড়তে হয়নি 10 মিটার্সের মধ্যে। যদি এর মাঝে কোনো ধরনের অবস্ট্যাকল বা কোনো ধরনের বাধা চলে আসে তখন মিসম্যাচ করতে পারে, বাট একদম ক্লিয়ার এরিয়াতে আপনি 10 মিটার্সের মধ্যে একদম ঠিকঠাক এর থেকে রেঞ্জ বা কানেক্টিভিটি ঠিকঠাক ভাবেই পাবেন। ভিডিওর শুরুতে যে বিষয়টা দেখছিলেন, আমরা এটাকে পানির মধ্যে ফেলে দিয়েছিলাম, এখন চাইলে আরেকবার ফেলানো যেতে পারে। আসলে এটা আমরা কয়েকবারই ফেলে দেখছিলাম, তো পানি ওইভাবে ঢুকে না। তবে এরকম তো আসলে TWS নিয়ে পানির মধ্যে নামারও দরকার নেই, আর পানিতে আপনারা নিশ্চয়ই ফেলবেনও না। তো বলা যেতে পারে আপনি যখন কিনা বৃষ্টির মধ্যে দিয়ে দৌড়ে টৌড়ে আসবেন তখন আসলে কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না কানে থাকলেও। আসছি ব্যাটারি ব্যাকআপে, আপনি প্রত্যেকটা বার্স থেকে 4 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আমরা অবশ্য টেস্ট করছিলাম কিন্তু মোটামুটি 90% ভলিউম রেখে, 80 to 90%। তো আপনি যদি আরো বেশি ভলিউম রাখেন তখন হয়তো কিছুটা কম পাবেন, কিছুটা কমে রাখলে আরো বেশি ব্যাকআপ পাবেন। আর কেস আর বার্স মিলে মোটামুটি আপনি 20 ঘন্টার মতো একটা ব্যাকআপ পেয়ে যাচ্ছেন। তো ব্যাটারি ব্যাকআপটা ডিসেন্ট পর্যায়ে আছে যদি কিনা আমরা 1200 টাকার একটা TWS হিসেবে চিন্তা করতে যাই। এবারে কথা বলার বিষয়, হ্যাঁ এটা দিয়ে আমরা কথা বলে দেখছিলাম। তো যা দেখলাম, এইটা দিয়ে যখন আপনি কথা বলবেন অপর প্রান্তের ব্যক্তি আপনার ভয়েস মোটামুটি ঠিকঠাকভাবে শুনতে পাবে, বাট একটু বেইজি টাইপের মনে হয়, মানে একটু মনে হয় যেন ভোকালটা মোটা হয়ে যায়, এরকম আমার কাছে লেগেছে। তো যদি উনি একটা ইয়ারবাডস সামনে নিয়ে এসে কথা বলে তাহলে কিন্তু আরো ভালো বা ক্লিয়ার সাউন্ড পাওয়া যায়। আবার যদি নয়েজি এলাকায় গিয়ে কথা বলে তখন অপর পাশের ব্যক্তি অর্থাৎ যিনি কিনা মোবাইল ফোনে কথা বলছেন উনি কিছুটা নয়েজও পাবেন। কথা বলার জন্য এটা একদম আহামরি প্যাকেজ না হলেও মোটামুটি কাজ চালিয়ে নেওয়া যাবে মাঝে মধ্যে যদি কল আসে। আচ্ছা, অনেকেই তো TWS দিয়েও গেমিং করার চিন্তা ভাবনা করেন। এটা দিয়ে গেমিং করতে গেলে আপনি বিশাল বড় রকমের ল্যাটেন্সি পাবেন, ডুসুম করে একটা গুলি করবেন দেখবেন সাউন্ডটা একটু পরে আসছে। সো পাবজি ফ্রি ফায়ার যারা খেলেন তাদের কাজ কিন্তু এটা দিয়ে চলবে না। মুভি টুভি দেখতে চাইলে সেগুলো ঠিক আছে, আপনি গান শুনবেন সেটাও ঠিক আছে। গানের প্রসঙ্গে যেহেতু চলে আসলো, আমরা আসল জায়গায় হাত দিয়ে ফেললাম, অর্থাৎ সাউন্ড কোয়ালিটি কি ছিল, কি কারণে আপনি এটা কিনছেন। সাউন্ড কোয়ালিটি যারা বেস লাভার তাদের ভালো লাগবে, এটা বেশ বুম বুম টাইপের একটা বেস দেয়, তবে একদম ডিপ পাঞ্চি খুব ক্লিন বেস এমন না, একটু বুম বুম টাইপের বেস, যেটা অনেকের কাছে হয়তো ভালো লাগে। আর ভোকাল, হ্যাঁ সেটা মোটামুটি ক্লিনই ছিল, তবে আরেকটু
আরেকটু মানে আরেকটু ক্ল্যারিটি থাকলে আমার কাছে একটু পার্সোনালি বেশি ভালো লাগতো। এখন আসলে 1200 টাকার একটা প্রোডাক্ট সেই হিসাবেও চিন্তা করতে হয়, সেই জায়গা থেকে মেনে নেওয়া যাবে, বাট আরেকটু ক্লিন থাকলে অবশ্যই আরো বেশি ভালো লাগতো। ট্রাভেল সেকশনটাও আরেকটু হাই আরেকটু ক্লিন আমি আশা করছিলাম। তবে ভালো বিষয় এটার ফুল ভলিউমে কোনো রকমের সাউন্ড ডিসটরশন হচ্ছিল না এবং কানের ভিতরে অনেক সময় অনেক সাউন্ড গিয়ে হিট করে না, একটু মানে যখন কিনা আপনি লাউডলি শুনবেন ওই ধরনের প্রবলেম পড়তে হয়নি। তবে আমি বেস্ট সাউন্ড পেয়েছি মোটামুটি 80% ভলিউমে যদি গান শুনেন তখন ওইটা আমার কাছে একদম ক্লিন মনে হয়েছে ওভারঅল সব দিক থেকে। তবে আপনি যদি কোনো একটা মিউজিক প্লেয়ার ব্যবহার করেন এবং একটু টুইক করে নেন একটু নিজে টিউন করে নেন, তখন কিন্তু আরো বেটার সাউন্ডের থেকে পাওয়া সম্ভব। আপনার পছন্দের একটা প্রোফাইল আপনি তখন সাউন্ড শুনতে পাবেন এবং মোটামুটি তখন একটা ভালো রেজাল্টই দিয়ে থাকে। ইভেন আমি অ্যান্ড্রয়েড আইফোন দুটোতেই কানেক্ট করে দেখছিলাম, আইফোনের ক্ষেত্রে কিন্তু আমরা এটার আউটপুট আরো বেটার পেয়েছি, সামহাউ বেটার পেয়েছি। তো এই তো মোটামুটি এই সমস্ত বিষয়াদি ছিল। এখন হ্যাঁ, 1290 টাকায় এটার বেশ কিছু স্ট্রেংথের জায়গা রয়েছে, আবার উইকনেসও রয়েছে। উইকনেস নিয়ে যদি ফার্স্টে বলতে চাই, এইটাতে আমরা মাইক্রো ইউএসবি পোর্ট পেয়েছি, যে জিনিসটা যুগ উপযোগী না। এটা যদি ইউএসবি টাইপ সি পোর্ট হতো তাহলে ব্যাপারটা আরো জোস হতো, তবে এটা আসলে বড় রকমের সমস্যাও না অনেকের জন্যই। দেন এটার এই যে হিন্সটা, এটা মনে হয় আরেকটু প্রিমিয়াম হতে পারতো। আর সাউন্ডের ক্ষেত্রে সাউন্ড স্টেজটা যদি আরেকটু বড় হতো, আমি যেমনটা বলছিলাম ভোকালটা আরেকটু ক্লিন হলে আমার কাছে পার্সোনালি বেশি ভালো লাগতো। এর বাইরে স্ট্রেংথের জায়গাগুলো যদি আমরা দেখি, এটার বিল্ড কোয়ালিটি বেশ ভালো। তারপরে এটাতে আমরা ওয়াটার প্রুফটা পেয়েছি মারাত্মক রকমের, যে বিষয়টা আমি জানি না কতটা কাজে লাগবে সবার। তারপরে ব্যাটারি ব্যাকআপ সেটা একটা ডিসেন্ট পারফর্ম করছিল এবং সাথে যেহেতু রিপ্লেসমেন্ট পেয়ে যাচ্ছেন, ডেলিভারি চার্জ ফ্রি, সেই সমস্ত জায়গাগুলো অবশ্যই টোটাল প্রোডাক্টের উপরে গিয়েও হয়তো একটা প্রভাব ফেলবে। তো এই সমস্ত জায়গা থেকে আবার এটা আপনাদেরকে রিকমেন্ড করা যায়। এখন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরপরে আমরা কত টাকার মধ্যে এই ধরনের TWS এর ভিডিও নিয়ে আসবো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।